জয় গুরু, এটাই তো মনে হচ্ছে বলছিল একটা নদী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কিন্তু খুবই চমৎকার এবং মজাদার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আপনার অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটির রিয়াকশন দিব, ভিডিওটির টাইটেল হচ্ছে কলকাতার দাদা যখন বাংলাদেশ দখল করতে আসে। কলকাতার দাদা বাংলাদেশ দখল করবে। তো ভিডিওটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। জয় গুরু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এটাই তো মনে হচ্ছে ভিডিওতে চলে যাচ্ছে। বলছিল একটা নদীর ধারে রেল লাইনের পাশে হবে। বন্ধুরা, ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। আমার পিসিমার জায়গাটা যেন কোথায় কোথায় যেন পুড়িয়েছিল, সেই শ্মশানের মাটিটারই বা কোথায় আছে কিছু খুঁজে পাচ্ছি না, কিছু খুঁজে পাচ্ছি না। মায়ের কোথায় যে গেল। জয় গুরু। ফয়সাল আইও। আরে কি অবস্থা, কি অবস্থা দাদা, কেমন আছেন? কোথায় গেলেন? ভালো আছেন শিলিগুড়ি বাবা? থেকে এসেছি। আমি এসেছি সেই কলকাতা শিলিগুড়ি থেকে। আচ্ছা আচ্ছা, অনেক দূর হেঁটে হেঁটে এলাম, সেই যশোর হয়ে এদিক দিয়ে বহু দূরের পথ। ও গাড়িতে বুঝলেন দাদা, আপনাদের দেশের মানুষের কথা কি বলবো, অনেক টাকা ভাড়া চাই, এত টাকা অপচয় করে। আচ্ছা আচ্ছা। সেই যশোর হয়ে কুমিল্লা পর্যন্ত কত টাকা ভাড়া চাই জানেন? 1000 টাকা। এটা এ ফয়সাল, চারটেখানি আজকে কথা। দাদার খানার ব্যবস্থা করবা, কেন আসছেন? আর বলবেন না দাদা, আমি তো 1000 টাকা দেইনি, আমি হেঁটে হেঁটে চলে এসেছি ভাই। ওরে বাংলাদেশ দখল করার ভাই, জন্য দেখছো হেঁটে তুই? চলে এসেছে। হ্যাঁ, এটা হলো দাদার অবস্থা। সাশ্রয় দাদা, সাশ্রয় করে চলতে হয় জীবনে, বুঝলেন? তো এই বাংলাদেশে আসছেন হ্যাঁ, আমি ফুটলির যেরকম মধ্যে। এসেছিলাম, আপনি কি এখানকার লোকাল? অবশ্যই, আমি এখানকার স্থানীয়। মানে বলছিলাম কি, আমাদের পূর্বপুরুষ অর্থাৎ হ্যাঁ, আমার যে হ্যাঁ, হ্যাঁ, জেঠু হ্যাঁ। ছিল, আচ্ছা, আমাদের আচ্ছা, মাসিমা আচ্ছা। আরো আচ্ছা, যারা আচ্ছা, ছিল আচ্ছা, বুঝছি, তারা বুঝছি। কিন্তু এখানেই ছিল। হ্যাঁ হ্যাঁ। তো কুমিল্লাতেই ছিল, আমাকে বলেছিল যে একটা রেল লাইন আছে, রেল লাইনের পাশে একটা ডাকাতিয়া নদী আছে, তার পাশে একটি হাইওয়ে আছে, এর জেঠুর ঠিক জায়গা। মাঝেই নাকি আমার জেঠুর জায়গাটা, বুঝলেন? আচ্ছা, তো আসলাম, বুঝলেন, ওই যে জেঠুর জায়গাটা খোঁজার জন্যই এলাম। যে এইভাবে বর্ণনা শুনেছিলাম, আমার কাছে মনে হচ্ছে এটাই সেই জায়গাটা, জেঠুর মুখে দিকে হুবু এমনটাই শুনেছিলাম আমি। তো জায়গাটা দিয়ে কি আর বেনার নেই? ও জায়গাটা আমাদের ইন্ডিয়াতে একটা পাবলিক জনপ্রিয় টয়লেট, চ্যানেল চ্যানেলের নাম আছে, হচ্ছে ওই পাবলিক পাবলিক টয়লেট। টয়লেট না কি বন্ধুরা, যেন বলে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, খুবই মজাদার আচ্ছা, একটি private ভিডিও। toilet নতুন বলতে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। জনপ্রিয় আছে আমাদের দ্বারা, খুব সুন্দরভাবে উপস্থাপনা করে, বুঝলেন? ওই ওনার কথা শুনে এসেছি। এই দেখছো তুই, ওই যে দেখাইলাম তোরে, বুঝতি? আরে এটা তো পাগল পাগল। পাগল বলবেন না বলে দিলাম, পাগল বলবেন না বলে দিলাম। আমার দাদা কিন্তু অনেক আরে সুন্দর দাদা, কথা সেটতে বলে, আছেন বুঝলেন? গেলে, কারণ আপনাদের দেশের ওই গুলিস্তানের ওষুধ বিক্রেতা আছে না, ওর চাইতে আমাদের দাদা ভালো কথা বলে, এখন বুঝলেন? এর কথা শুনলে আপনি কিতা বুঝছেন, কিতা বুঝছেন? ও দাদা বললো যে আমাদের এখানে, আপনাদের এখানে যে কুমিল্লা, তারপর চট্টগ্রাম আছে না, এগুলো নাকি কয়েকদিন পর আমাদের ভারত থেকে দখল করে দেবে। তা আমি ভাবলাম তাহলে আমি একটু আগে ভাগে যাই, আমার মাসি পিসি জেঠুর যে জায়গাগুলো আছে সেগুলো একটু দেখে শুনে রাখি। কদিন পর তো আমাকে আসতে হবে, আমার ফ্যামিলি নিয়ে আসবো, পরিবার নিয়ে আসবো, আপনার বৌদিকে নিয়ে আসবো, বাচ্চা কাচ্চাকে নিয়ে আসবো, বুঝলেন? তাই আগে ভাগে একটু দেখে দখল করার গেলাম জন্য আর কি, আসছেন বুঝলেন? কেন? দখল করার জন্য, ঠিক বলেছেন। আচ্ছা, বুঝতে পারছি। আপনি আনো বেগুন লাগাইছেন গিল্লাই, হ্যাঁ? এটা দাদা আমাদের গুরুর আশীর্বাদ, বুঝলেন? জয় গুরু। ও গুরুর আশীর্বাদ, বুঝতে পারছি। আচ্ছা যাক দাদা, কথা এটা না, আপনি যে জায়গার কথা কইছেন, জায়গা কিন্তু এটাই, বুঝেননি? হ্যাঁ, এটাই এটাই দাদা, এটাই জায়গা, ভাই, এটাই আমি জায়গা। সঠিক ঠিকানায় চলে এসেছি ভাই। আপনারা তো এটি ভুল করতেন নাই জানি। আচ্ছা, কিন্তু এই জায়গাটার ব্যাপার হচ্ছে, এই জায়গাটা আপনার দাদা আর দাদার কাছে বিক্রি করে গেছে, বুঝছেন? এই জায়গার মালিক অনকা আই। জয় গুরু, বলেন কি? আপনার তো বিক্রি করে গেলে কি হবে? এখন তো আমাদের হিন্দুস্তান এগুলো সব দখল করে দিবে ভাই। আস্তে আস্তে আমাদের বাপদাদার জন্মে সব আমরা পেয়ে যাবো ভাই। ভাই মাল ডারে পান বের হয়ে যায়। জয় গুরু দাদা, কোথাকার কথা বলছি, ও কোথাকার কথা বলছি? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আমার বিবাড়িয়া লাগবে না দাদা, আমার এই কুমিল্লা হলেই চলবে দাদা, আমার বিবাড়িয়া আপাতত মালটারে ঘরে লয়ে যাও, যাও যাও, যান দাদা যান, ওইখানে আপনার জায়গা জমি বুঝিয়ে দেওয়া হবে, যাও। হ্যাঁ যাও, সুন্দর করে বুঝিয়ে দিও, যাও পয়সা, সুন্দর করে বুঝিয়ে দিও, যাও। হ্যাঁ, সুন্দর করে লয়ে যাও। একটু জলদি আসুন দাদা, আমার একটু সময় কম, আবার কলকাতা ফিরে যেতে হবে, শিলিগুড়ি থেকে আমাদের এই আপনার বৌদিকে নিয়ে আসতে হবে, অনেক কাজ আমার, বুঝলেন? দাদারা জায়গা বুঝাই দিতেছে। জয় গুরু, জয় গুরু। ভাবলাম আচ্ছা দাদা, আপনারা কি এভাবেই জায়গা জমি বুঝিয়ে দিন, জায়গা জমি বুঝিয়ে দিন এভাবেই দাদা? আগে হ্যাঁ ভাই, বুঝাই দিছি, সব জায়গা ভালো করে বুঝাই দিলাম। হ্যাঁ, সব লিখে টিকে দিয়ে দিছি। দাদা কি অবস্থা বলেন? দাদা আমি কলকাতা অনেক ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো মতো বুঝে দিছো তো?
জয়গুরু। দাদা আমার কলকাতা অনেক ভালো লাগে দাদা, পরিবেশটা অনেক না ভালো দাদা। এখানকার চেয়ে। কেন যাবেন কলকাতা খুব ভালো জায়গা। দেখি তাকান আমার দিকে একটু, দেখি একটু বড় করে তাকান, যাওয়ার দরকার নাই বুঝছেন দাদা। এখানেও একটা মেয়েছে তো, আরে দাদা আচ্ছা দেখ, সমস্যা নাই বাদ দেন, ঘোলা ঘোলা দেখা যাচ্ছে সবকিছু। ও সমস্যা নাই। আপনার নাম গো চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা লই যাবেন। এর সাথে আপনি করে আমি আরেকটা জিনিস দিয়াম, সমস্যা নাই, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াটাও দিয়ে দেব। ব্রাহ্মণবাড়িয়া দিয়ে দিবে। ব্রাহ্মণবাড়িয়া। ও না লাগবে না দাদা, লাগবে না, আমার পেট ভরে গেছে মাইরি দাদা। আপনি কুমিল্লা থেকে যা দিলেন মাইরি, বিবাড়ি আমার লাগবে না দাদা। আমার কলকাতা অনেক ভালো আছে, কলকাতার পরিবেশ অনেক সুন্দর দাদা, আমি কলকাতা চলে যাবো দাদা। আমি আর এই জায়গাটা আমরা টাকা দিয়ে কিনছিনি, তাহলে আপনি দখল করার জন্য আসছেন, অন্যায় হয়েছে না ঠিক হয়েছে? হয়েছে কি, ওই আমাদের মিডিয়াতে যেভাবে অপপ্রচার শুরু করেছে, অপপ্রচার শুনে আমরা ভেবেছিলাম বোধহয় দখল হয়েই গেছে, স্বাধীন হয়েই গেছে, সেটা ভেবেই আসছিলাম। না দাদা, আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেমিশে থাকি আমরা, বুঝছেন না? আপনাদের দেশের কিছু ভুলভাল মিডিয়া আপনাদেরকে ভুল বুঝাইয়া আপনাদের মতো সাধারণ হিন্দুদেরকে বিপদে ফেলে। সোজা চলে যাবেন, যাইয়া সঠিক খবর লইয়া আসবেন, বুঝছেন? এই দাদার এলো, দাদারে খাবার টাবার খাওয়াই দিবি, ঠিক আছে? দাদা খাবার বলতে পারি না দাদা, আসেন, এবার আপনার জন্য ভালো খাবার রাখছি, আসেন। দাদা বড্ড গাদা। আরে দাদা চিন্তা করেন না, আসেন দাদা, আসেন। দাদা আসলে আমাকে যে হারে পিটিয়েছেন দাদা, একটু পাঠার মাংস হবে দাদা, পাঠার মাংস খেলে আবার আমি হেঁটে হেঁটে কলকাতায় চলে যেতে। আরে যা খাওয়াইছে এটাই শুকরিয়া, আবার কি এর পাঠার মাংস? তাই জয়গুরু, আয়েন গুরু, সমস্যা নাই, আইসেন আপনার খাওয়াটা বিক্রি করি। তো বন্ধুরা, খুবই চমৎকার একটি মজাদার ভিডিও দেখলেন, আমাদের দাদা বড্ড গাদা, খুবই চমৎকার একটি ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ইন্ডিয়ার ময়ূখরঞ্জন ঘোষ যে দালাল মিডিয়া, আপনারা ইতিপূর্বে এই ভিডিওগুলো দেখেছেন, এই মিডিয়ার ভিডিও থেকে অবশ্যই আপনারা সবাই সচেতন সাবধান থাকবেন, ভুলভাল প্রচার করে আমাদের বাংলাদেশ নিয়ে। আপনারা অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটি চেক আউট করতে থাকলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ভিডিওটি চেক করে দেখতে পারেন, খুবই চমৎকার একটি ভিডিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।